যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ তুলে ইরান আন্তর্জাতিক রেড ক্রস, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে আনুষ্ঠানিক নথি জমা দিয়েছে। শনিবার 25 এপ্রিল ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হুসেইন কৌলিভান্দ জানান, এসব নথি জেনেভা কনভেনশন অনুযায়ী আইনি প্রক্রিয়ায় বিবেচিত হচ্ছে। তিনি বলেন, প্রথমে আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকে নিন্দা জানানোর অনুরোধ করা হলেও সংস্থাটি নিরপেক্ষতার কারণে মন্তব্য করতে অপারগ ছিল। পরে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার পর রেড ক্রস নিন্দা জানায় এবং সহযোগিতার আশ্বাস দেয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর জানিয়েছেন, ইরানের জমা দেওয়া নথি আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। তবে আইনি প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে। এই অভিযোগ এবং আইনি পদক্ষেপ ভবিষ্যতে রাষ্ট্রীয় সামরিক কর্মকাণ্ডে জবাবদিহিতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে। তবে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারিতে রয়েছে এবং দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।